আমি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেললাম কাঁচা আমের ক্যান্ডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর খুবই সুন্দর লাগছে খেতে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারেন আমের ক্যান্ডি। আমের আচার, আমের মোরব্বা, আমের নানান রকম জিনিস করা হয়েছে, আম শুকানো হয়েছে, এগুলো তো অনেক পদের হয়ে গেছে। কিন্তু আজকে ভাবলাম এই দুটো আম দিয়ে না আমের ক্যান্ডি বানাই, আর সেগুলোই আজকে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলো, প্রথমে আমটাকে ভালো করে একটু কেটে নিই। এই যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, আমটা কিন্তু ভালোভাবে কাটাটা দেখে নিন। কেন বলুন তো, আপনারা তো সবাই আম কাটতে জানেন, কিন্তু আমটাকে এইভাবে না কাটলে না আমের এই যে মাঝখানের যে অংশটা আপনাদের আমি ভালো করে দেখাই, এই অংশটা, এই যে আঁশটা রয়েছে, এই আঁশ সমেত কিন্তু রাখতে হবে। এই আঁশটা কেটে ফেললে কিন্তু আম যখন আমি হালকা ভাপ দেব, আম কিন্তু পুরো গলে যাবে। সেই জন্য আমি এই আঁশ সমেত রেখে দিচ্ছি। এই যে আমার তো আম কাটা কমপ্লিট হয়ে গেল। আম কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এই যে বাটির মধ্যে অল্প পরিমাণে জল দেব। যেহেতু আমার আম অল্প, সেই জন্য আমি অল্প জল দেবো। আর আপনারা যেমন পরিমাণ আম দেবেন ঠিক তেমন পরিমাণ জল দেবেন। এবার আমি আমগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দিলাম। আমটাকে কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, আমটাকে কিন্তু আমি হালকা সিদ্ধ করব। আমটাকে কিন্তু বেশি সিদ্ধ করলে আমটা ভেঙে যাবে, সেই জন্য আমি হালকা সিদ্ধ করব। এই যে আমার আম কিন্তু হালকা সিদ্ধ অলরেডি হয়েও গেছে। এবার আমি একে একে আমটাকে আমি এই যে ঝুড়ির মধ্যে নামিয়ে নেব, যাতে হালকা হালকা ভাবে নেব, যেন আমার আমগুলো না ভাঙে। ঠিক সেইভাবে গরম অবস্থায় আমগুলোকে আমি এর মধ্যে, এই বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমার এই যে এক বাটি গোটা চিনি, আমি এই গোটা চিনিটাকে কিন্তু গরম অবস্থাতে দিয়ে দেব। এবার আমি হালকা হালকা ভাবে, আলতো আলতো ভাবে নাড়াচাড়া করব। হালকা হালকা ভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমগুলোকে ভালো করে এই চিনির মধ্যে মাখিয়ে নিলাম। এবারে কিন্তু আমি 2 ঘন্টা আমগুলোকে এই ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে 2 ঘন্টা হয়ে গেছে। এবার কিন্তু এই যে চিনির জলটা, এটা কিন্তু পুরো পাতলা তরলে পরিণত হয়েছে। এবার আমি আমগুলোকে একে একে এই থালার মধ্যে পাতিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু রোদ্দুরে দিয়েও শুকোতে পারেন। আমি তো ফ্যানের তলা দিয়ে শুকোবো, কিন্তু রোদ্দুরে দিয়ে শুকোলে একটা সমস্যা হয় কি, এটা কিন্তু কালো কালো হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় ফ্যানের তলায় দিয়ে শুকোনোটাই সব থেকে বেশি ভালো। আমগুলোকে না একটু ফাঁকা ফাঁকা করে পাতিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি বেশ শুকিয়ে যাবে। প্রায় 2 ঘন্টা মতো আমি ফ্যানের তলায় আমগুলোকে রেখেছিলাম, আর আমগুলো দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এই আমগুলোর উপরে আমি কিন্তু তার আগে চিনিগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, প্রায় 1 বাটি মতো চিনি গুঁড়ো করে রেখেছি। এবার এই চিনিটাকে আমি কিন্তু এই আমের উপরে মাখিয়ে নেব। দারুণ কিন্তু সুস্বাদু, দেখি খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে, বাচ্চাদের জন্য তো খুবই প্রিয়।